এই কথাগুলি শোনার জন্য আপনাকে বলছি যে তাফসীর ইবনে কাসির আরবি কিতাব এবং খুব প্রাচীন তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এই তাফসীরের উর্দু হয়ে গেছে, ইংরেজি হয়েছে, বাংলায় হয়েছে, ঢাকায় বাংলাতে পাবেন 18 খণ্ডে। তো এই তাফসীর ইবনে কাসিরের সূরা বাকারার এই আয়াতের তাফসীরে, যে আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক বললেন ফেরেশতাগণকে যে আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ঘটনা আর বলছি না, ফেরেশতারা কি বললেন, আল্লাহ কি বললেন, তারপরে সিজদার আদেশ হলো, ইত্যাদি ইত্যাদি। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর বাংলায় রয়েছে, পড়ে নিতে পারবেন, বলছেন যে কয়েকটি পদ্ধতি রয়েছে, মুসলিম নেতা নির্বাচনের কয়েকটি পদ্ধতি রয়েছে। 5টি পদ্ধতি তিনি উল্লেখ করেছেন পরপর, সর্বোত্তম পদ্ধতি, তারপরে 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 5টি পদ্ধতি উল্লেখ করেছেন, কিন্তু তার মধ্যে একটিও গণতান্ত্রিক পদ্ধতি নেই। মজার কথা শুনে রাখুন, তার মধ্যে একটিও গণতান্ত্রিক পদ্ধতি নেই, যেটি শাইরি সাহেব প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছেন। তার কথা শুনে ওয়াল ইমামাতু, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার কথা আরবিতে পড়ে শোনাচ্ছি, বাংলাও আছে ইবনে কাসির, তবে আরবি থেকে শুনিয়ে দিই এবং তরজমা করে আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াল ইমামাতু তুনালু বিন-নাসসি, খেলাফত হাসিল হওয়ার বিভিন্ন তরিকা রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে আল্লাহ অথবা তার রাসূলের পক্ষ থেকে যদি স্পষ্ট বাণী থাকে যে অমুক খলিফা হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, এটি হচ্ছে একটি তরিকা। কামা ইয়াকুলুহু তায়েফাতুম মিন আহলি সুন্নাতি ফি আবি বকর, আর এটি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল উলামায়ে কেরামদের মত, তারা বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পরামর্শ নিয়ে হয়নি কারো, বা পরে হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেই দিয়েছিলেন যে আমার পরে খলিফা কি হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদল আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মত হচ্ছে যে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, নামাজের যেহেতু খলিফা তিনি হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন শেষ যুগে, তখন কি বলেছিলেন, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আবু বকরকে গিয়ে বলো যে লোকজনকে নামাজ পড়াক, আমি আর নামাজ পড়তে মসজিদে যেতে পারছি না, নামাজ পড়াতে পারছি না। তো নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত কালিমায়ে তাওহীদের পরে যার খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত বানিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এছাড়াও বেশ কিছু দলিল প্রমাণ রয়েছে। এক মহিলা এসে জিজ্ঞাসা করছে যে আপনার ইন্তেকালের পরে আপনাকে যদি না পাই, আপনাকে পেলাম না, অথবা আপনি ইন্তেকাল করেছেন, তাহলে কার কাছে যাব, কার কাছে মাসলা জিজ্ঞাসা করব? বললেন ফাতি আবি বকর, আবু বকরের কাছে গিয়ে মাসলা জানিয়ে, আবু বকরের কাছে যাবো, তোমরা গিয়ে তার কাছে দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করে জিজ্ঞাসা করবে। তো বিভিন্ন হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন যে আমার পরে খলিফা হবেন কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আরেকটি মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় দল আলেম, তারা বলছেন না, স্পষ্টভাবে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইঙ্গিত করে দিয়েছিলেন, বহু ক্ষেত্রে ইঙ্গিত করে দিয়েছিলেন যে আমার পরে তোমরা খলিফা বানাবে কাকে, আবু বকর, আও বিল ইমায়ে ইলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে দিয়েছেন নামাজের ব্যাপারে আর অন্যান্য ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে। যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় বের হতেন বলতেন খারাজতু আনা আবু বকর ওয়া উমর, আমি বের হইলাম, আবু বকর বের হলেন, ওমর বের হলেন, দাখালতু আনা আবু বকর ওমর, আমি বের হইলাম, ঢুকলাম, আবু বকর ঢুকলেন, তারপর ওমর ঢুকলেন, বহু হাদিস এরকম রয়েছে। কামা ইয়াকুলু আখারুনা মিনহুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সমস্ত উলামায়ে কিরাম আবু বকর সিদ্দিকের খেলাফত সম্পর্কে দুটি মত রাখে। এক দল বলছেন না, স্পষ্ট দলিল ছিল, আর এক দল বলছেন যে ইশারা ইঙ্গিত ছিল যে আমার পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় তরিকা, এই তরিকার রাস্তা আর নেই, আছে কি? প্রথম তরিকার রাস্তা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। কেউ এসে স্বপ্নের মাধ্যমে বলবে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে অমুককে খলিফা বানাও, এগুলো হচ্ছে বিদআতের তরিকা, স্বপ্নের ধর্ম যারা বিশ্বাস করে তাদের তরিকা। এই তরিকা ইসলামে নেই। আম্বিয়াগণের স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্ন কোনো গুরুত্ব রাখে না। শয়তানেরও হইতে পারে, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। সুতরাং এই রাস্তা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় রাস্তা হচ্ছে আও বিস্তিখলাফিল খলিফাতে আখার বাদাহু,
কামা ফাআলা সিদ্দিক বিউমর ইবনে খাত্তাব। অথবা আগের যে খলিফা রয়েছেন, যিনি বিদায় নিতে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়েছেন, আর কাজকর্ম চালাতে পারছেন না, তিনি একজন যোগ্য ব্যক্তি দেখলেন আর তাকে খলিফা বানিয়ে দিলেন, আমার পরে অমুক খলিফা হবে, আর কারো অভিযোগ করার কিছু থাকবে না। এটি হচ্ছে ইসলামিক তরিকা, এটি হচ্ছে ইসলামিক তরিকা। খেয়াল রাখবেন, তিনি আল্লাহ ভীরুতার সাথে যে যোগ্য ব্যক্তির নাম তিনি উল্লেখ করবেন যে আমার পরে অমুক ব্যক্তি খলিফা হবেন। যেমন করেছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কামা ফাআলা সিদ্দিক বিউমর ইবনে খাত্তাব। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জামানায় যখন দেখলেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তখন বললেন আমার পরে খলিফা হবেন কে? ওমর। তোমাদের এই ক্ষেত্রে আর কারো লোভ লালসা থাকবে না, আশা আকাঙ্ক্ষা থাকবে না, আর কোনো পরামর্শ প্রয়োজন নেই। আমি নাম বলে দিলাম, নিযুক্ত করে দিলাম, আমার পরে খলিফা হবেন, আমার স্থলাভিষিক্ত হবেন ওমর। তাই ইসলামিক তরিকা কিনা? এটা গণতন্ত্রের দিকে যাচ্ছে না রাজতন্ত্রের কাছাকাছি আসছে? বলুন তো দেখি, চিন্তা করুন। যোগ্য ব্যক্তির মনোনয়ন হলেই হলো, যোগ্য ব্যক্তিকে বাছাই করলেও, যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করলেই হলো। 3 নম্বর তরিকা, আও বেতারকিহি শুরা ফি জামাতিন সালিহিন কাযালিকা কামা ফাআলাহু উমর। অথবা বেশ কিছু লোকের পরামর্শের ওপর ছেড়ে দেবেন। বেতারকিহি শুরা, পরামর্শের ওপর ছেড়ে দেবেন। কাদের পরামর্শ? সাইদি সাহেব বলতো গণতন্ত্রী। ফি জামাতিন সালিহিন, সৎ আল্লাহ ভীরু লোকদের, আল্লাহ ভীরু লোকদের। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে শতকরা কয়জন সৎ লোক আল্লাহ ভীরু আছে? আপনি নিজের গ্রামের দেখুন যে আমার গ্রামে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে এবং যোগ্য ব্যক্তির নাম বলবে যে আমার গ্রামে যোগ্য ব্যক্তি নেতৃত্ব দিকে, এরকম কয়জন পাবেন? সবাই নিজের বংশের দিকে টান দেবে, হ্যাঁ, নিজের নিজের পার্টির দিকে টান দেবে, স্বার্থের দিকে টান দেবে, যার যার সাথে স্বার্থ জড়িত রয়েছে তার দিকে টান দেবে। আল্লাহ ভীরুতা নেই। তাহলে শুরা হবে তার মধ্যে ফি জামাতিন সালিহিন, সৎ লোকদের কয়েকজনের সদস্য বানিয়ে দিবে যে এরা নির্বাচন করবেন। কামা ফাআলাহু উমর, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার শেষ জামানে বললেন যে আমার পরে খলিফা নির্বাচন করার জন্য আমি 6 জনের নাম নিযুক্ত করলাম, এই 6 জনের মধ্যে কোনো একজন কি হবে? খলিফা হবে। 6 জনের মধ্যে কোনো একজন হবে, 6 জন তোমরা পরামর্শ করে নাও। তার মধ্যে 3 জন নিজেরা সরে গেলেন, আমরা খলিফা হব না, আমরা সমর্থন দেব, আমরা খলিফা হব না। বাকি থেকে গেল 3 জন। এদের সবাই আশরা মুবাশশারা ছিলেন। আশরা মুবাশশারা জানেন তো, 10 জন লোককে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশরা মুবাশশারা ছিলেন। 3 জন সরে গেলেন, আমরা হব না। যারা হব না বললেন তাদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি তখন তাকে বলা হলো ঠিক আছে, তাহলে এই বাকি 3 জনের মধ্যে আরেকজন সরে গেলেন। এখন বাকি থাকলো কে? উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা। উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে গেলেন। এখন এই 2 জনের মধ্যে কাকে করা যেতে পারে? কারো মত যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তৃতীয় খলিফা নির্বাচিত করা যায়, কারো মত যে আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন বাড়ি বাড়ি গিয়ে যোগ্য লোক, সাহাবায়ে কেরামের জামানা সবাই যোগ্য লোক, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের পরামর্শ নেওয়া হয়নি, যুবকদের পরামর্শ নেওয়া হয়নি, জ্ঞানীদের সাহাবায়ে কেরামদের পরামর্শ নয়। আচ্ছা বলেন তো, উসমান খলিফা হলে ভালো না আলী খলিফা হলে ভালো? অধিকাংশ লোক পরামর্শ দিলেন, শুরা পরামর্শ দিলেন যে না, ওমরের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনি খলিফা হওয়াটাই ভালো হবে। তখন তিনি ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা আরো বলে দিয়েছিলেন, 3 জন যে 6 জনের মধ্যে যদি আবার দ্বন্দ্ব হয়ে যায়, 3 জন ভাগ হয়ে যায়, তাহলে সমান সমান হয়ে গেল, তাহলে কি হবে? তখন আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর আছে, তার পরামর্শ নেবে, কিন্তু খবরদার তাকে খলিফা বানাবে না। অনেক সাহাবায়ে কেরামের মত ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলেকে খলিফা বানানো হোক, আব্দুল্লাহকে। এত ভালো জ্ঞানী ছিলেন, দিন সম্পর্কে আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং এত বেশি সুন্নতের তিনি পাবন ছিলেন, এত আল্লাহ ভীরু তিনি ছিলেন। কিন্তু এই রাস্তা বন্ধ করে দিয়ে চলে গেছিলেন তার আব্বা, যে না আমার ছেলেকে তোমরা খলিফা বানাবে না, খবরদার, এই রাস্তা বন্ধ। তবে আমার ছেলে পরামর্শ দেবে, যদি এই 6 জনের মধ্যে সমান সমান হয়ে যায়, 3 জন ভাগাভাগি হয়ে যায়, তাহলে কোন দিকে যাবে? তখন আমার ছেলে যেদিকে হবে সেই দিকের ব্যক্তি খলিফা হবেন। যাই হোক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ভিত্তিক, যেই সূরার কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমরি ওয়া আমরুহু শুরা বাইনাহুম, এটি হচ্ছে সূরা। এখানে কি গণতান্ত্রিক ভোট হয়েছিল নাকি?
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র হয়েছিল? ফাসেকদের পরামর্শ নেওয়া হয়েছিল? আশেপাশে ইহুদি বসবাস করতো, তাদের পরামর্শ নেওয়া হয়েছিল? হ্যাঁ, না, নেওয়া হয়নি। মহিলাদের পরামর্শ নেওয়া হয়েছিল? না। 4 নম্বর খলিফা নির্বাচনের তরিকা, আও বিজতিমাই আহলিল হাল্লি ওয়াল আকদি আলা মুবায়াতিহি আও মুবায়াতি আহাদিন মিনহুম লাহু ফায়াজিবু ইলতিজামুহা ইনদাল জুমহুর ওয়া হুকিয়া আলা যালিক ওয়া হাকা আলা যালিক ইমামুল হারমাইন আল ইজমা ওয়াল্লাহু আ'লাম। বলছেন যে চতুর্থ পদ্ধতি হচ্ছে খলিফা নির্বাচনের বা দেশের শাসক নির্বাচনের যে যোগ্য ব্যক্তি, আহলুল হাল্লে ওয়াল আকদ, অর্থাৎ দেশের যোগ্য ব্যক্তি যারা জ্ঞানী, ওলামা সমাজ, বিচক্ষণ ব্যক্তি, যারা দেশ শাসন করার জন্য কিরকম লোকের প্রয়োজন রয়েছে, দিন সম্পর্কে জ্ঞানী হওয়ার সাথে সাথে যেমন দেখতে হবে যে দুনিয়া সম্পর্কে বেশ কিছু জ্ঞান যেন থাকে, যাতে করে সে দেশটাকে চালাতে পারে যুগোপযোগী। তো এই দিক দেখে তারপরে কিন্তু দিনের মৌলিক জ্ঞান অবশ্যই থাকতে হবে, কোরআনের জ্ঞান অবশ্যই থাকতে হবে, সুন্নতের জ্ঞান অবশ্যই থাকতে হবে, আল্লাহ ভীরুতা তাকওয়া অবশ্যই থাকতে হবে, জুলুম অত্যাচার থেকে মুক্ত অবশ্যই থাকতে হবে। তারপরে যোগ্য ব্যক্তিরা যখন কি করবে, পরামর্শ করে তারা একজনের সাথে বায়াত করে নিল, শপথ করে নিল যে আপনি আমাদের খলিফা। যোগ্য ব্যক্তিরা সবাই মিলে বায়াত করলো, অথবা যোগ্য ব্যক্তিদের একজন উঠলো, উঠার পরে কোন একজনের সাথে বায়াত করলো যে আপনি আমাদের খলিফা, আপনার সাথে আমি শপথ করছি। যদি একজনও দাঁড়িয়ে গিয়ে শপথ করে নেয় এবং এই শপথ শুরু হয়ে যায়, তাহলে বাকি লোকেরা যারা রয়েছে যোগ্য, তারা তার অনুসরণ করে তাকেই খলিফা নির্বাচন করবে। এখানে আরেকটি কথা শুনে রাখেন, যোগ্য ব্যক্তি, বেশি যোগ্য ব্যক্তি থাকতে কম যোগ্য ব্যক্তির নেতৃত্ব শরীয়তে জায়েজ রয়েছে। আরেকটি মাসলা, কারণ অনেকের ব্রেনে খুঁজখুঁজিয়ে থাকতে পারে যে বাবা যোগ্য ব্যক্তি থেকে গেল, অন্য লোক কেন চলে আসলো। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় অনেক যোগ্য সাহাবায়ে কেরাম ছিলেন। স্বয়ং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তৃতীয় খলিফা করার জন্য অনেকে প্রস্তাব দিচ্ছিলেন, তিনি বায়াত ছিলেন। যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও, অধিক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তার চাইতে নিম্ন কিন্তু যোগ্য ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে যদি হয়, আর তাকে যদি খেলাফত দিয়ে দেওয়া হয়, তাহলে সেই খেলাফত সহিহ, আর সেই রাষ্ট্র হচ্ছে ইসলামিক রাষ্ট্র, এবং সেই শাসক হচ্ছেন মুসলিম শাসক, ইসলামিক শাসক। তারপরে বলছেন যে যখন এইরকম যোগ্য ব্যক্তিরা যখন বায়াত শপথ করে নেবেন, তাহলে এর পাবন্দি করা অধিকাংশ আলেমদের নিকটে জরুরি হয়ে যাবে। এবং এর ওপর ইমামুল হারমাইন আল জুওয়াইনি, ইমামুল হারমাইন একজন বড় ফাকিহ আলেম ছিলেন, তিনি ইজমা উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে উম্মতের উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে চতুর্থ তরিকার উপর। পঞ্চম তরিকা, যেটি ইসলামিক তরিকা নয় পুরোপুরি, কিন্তু তারপরেও যদি শাসন ক্ষমতায় চলে আসে তবু আনুগত্য করতে হবে। পঞ্চম তরিকা কি, আও বিকাহরি ওয়াহিদি মিনান নাস আলা তাআতিহি, জোর পূর্বক বল প্রয়োগ করে অস্ত্রের ক্ষমতার দ্বারা নেতৃত্বে চলে আসলো, যেমন মোগলদের জামানায় মোগলদের পতন ঘটে, শেরশাহ সূরি চলে আসলো। শেরশাহ সূরিকে আপনি মুসলিম বাদশাহ বলবেন না, ইসলামী আইনে তিনি বাস্তবায়ন করেননি, ইসলাম মোতাবেক দেশ শাসন করেননি দেশে। এমনকি বাদশাহ আলমগীর, কিভাবে এসেছেন বাদশাহ আলমগীর, তার পিতা বাদশাহ ছিলেন, তিনি বাদশাহ হয়েছেন। সেই বাদশাহ আলমগীর এত বড় আলেম যে ফতোয়া আলমগীরি হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহ কিতাব। ফতোয়া আলমগীরির নাম শুনেছেন? মাসিক মদিনা হানাফি পত্রিকাগুলি আর হানাফি কিতাবগুলি দেবেন ফতোয়া আলমগীরি আর স্বামী, তাই না? এই ফতোয়া আলমগীরি যার নেতৃত্বে রচনা করা হয়েছে, লেখা হয়েছিল, সংকলন করা হয়েছিল, তিনি হচ্ছেন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। তিনিও রাজতান্ত্রিক ভিত্তিক রাজা হয়ে দীর্ঘদিন অখণ্ড ভারতের শাসন করেছেন, বর্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত। তো 5 নম্বর কি হলো, যে কোনো ব্যক্তি বল প্রয়োগ করে অস্ত্রের দ্বারা, ক্ষমতার দ্বারা নেতৃত্বে চলে আসে, বলছে আমি দেশের মালিক। সামরিক শাসন যেমন মনে করেন, সামরিক শাসন বল প্রয়োগ করে নেতৃত্বে চলে আসলো। বলছেন যে তার আনুগত্য করা ফরজ। বল প্রয়োগ করে এসছে, তার আনুগত্য করা ফরজ হয়ে যাবে। কারণ যদি আনুগত্য না করেন, তার হাতে ক্ষমতা রয়েছে, প্রশাসন তার হাতে, অস্ত্র তার কাছে রয়েছে, তাহলে দেশবাসীকে খুন করবে পাইকারি হারে।
গণহত্যা শুরু করবে, যে বিরোধিতা করবে তাকে হত্যা করবে। এতে আরো অশান্তি সৃষ্টি হবে। যেমন অশান্তি দেখতে পাচ্ছেন যে দেশগুলিতে যুদ্ধের অবস্থা রয়েছে, আজকে ইরাকে, আজকে ফিলিস্তিন, আফগানিস্তানে কি অবস্থা, গৃহযুদ্ধ, আপোষের লড়াই, কে কাকে মারছে কোনো খোঁজ খবর নাই, কোনো নিরাপত্তা নাই, কোনো শান্তি নেই, এইরকম অবস্থা শুরু। সুতরাং এইরকম জালেম শাসক যদি বল প্রয়োগ করেও নেতৃত্বে চলে আসে মুসলিমদের, তার আনুগত্য করা ফরজ হবে। লে আল্লাহ ইউআদ্দি যালিকা ইলা শিকাক ওয়াল ইখতিলাফ, যাতে করে মতানৈক্য সৃষ্টি না হয়, বিরোধ সৃষ্টি আর গৃহযুদ্ধ না শুরু হয়ে যায়। ওয়াকাদ নাসসা আলাইহি শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এইটিকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই রকম শাসকেরও আনুগত্য করতে হবে। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 221 পৃষ্ঠা। 5টি তরিকার মধ্যে গণতন্ত্র পেলেন, তাহলে গণতন্ত্র নেই। গণতন্ত্র জন্ম নিয়েছে জন্ম দিয়েছে ইহুদিরা, খ্রিস্টান দেশে জন্ম নিয়েছে, আর সেখান থেকে মুসলিম দেশে হাইরে মুসলিমরা নিজের দুর্বলতার কারণে নিজের দেশে নিয়ে এসেছে।